তোমরা যারা বাড়িতে বাজরিগার পাখি পোষো তো বাজরিগার পাখিদের ব্রিডিং করানোর আগে এই 7টি বিষয় অবশ্যই কিন্তু ভালোভাবে জানতে হবে। তো 7টি বিষয় যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলেই দেখবে পাখিদের থেকে কিন্তু 100% ভালো রেজাল্ট পাচ্ছ। তো কোন 7টা বিষয় সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওতে কথা বলবো। সো হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো সৌরভ বার্ডস এভিয়ারি ইউটিউব চ্যানেল। তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা অনেকেই কিন্তু বাজরিগার পাখির ব্রিডিং শুরু করাও, কিন্তু শুরু করানোর আগে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু জানো না। তো সেই বিষয়গুলো কিন্তু আজকে ভিডিওতে বলবো। তো কোন বিষয়গুলো না জানার কারণে ডিম নষ্ট হয়ে যায়, বাচ্চা হয় না, এমনকি পাখিরা অসুস্থ হয়ে পড়ে। তাই ব্রিডিং শুরু করার আগে এই 7টি বিষয় কিন্তু অবশ্যই জেনে রাখবে। তো তোমাদের জন্যই কিন্তু জিনিসটা ভালো হবে। তার আগে ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে ভিডিওটি ভালো লাগলে। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটি কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো 7টা পয়েন্টের মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে পাখিদের সঠিক বয়স। মেল বাজরিগার পাখির বয়স কিন্তু কমপক্ষে 10 থেকে 12 মাসের মতো হতে হবে। আর ফিমেল পাখিটার কিন্তু বয়স মেল পাখিটার থেকে 2-1 মাসের ছোট হতে হবে। তাহলেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে পাখিদের থেকে। অনেকে কিন্তু পাখিদের কম বয়সে ব্রিডিংয়ে দিয়ে দেয়, এর ফলে কিন্তু তাদের থেকে ভালো রেজাল্ট কখনোই পায় না। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে পাখিকে সম্পূর্ণ সুস্থ হতে হবে। দুটো পাখিকেই কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। ভালোভাবে কিন্তু খেয়াল করতে হবে পালকগুলো যাতে পাখিদের চকচকে থাকে, কোনো রকম শরীরে যেন অসুস্থতার লক্ষণ না থাকে। আর পায়ের আঙুলের নখ, পায়ের আঙুল সব যেন ঠিকঠাক থাকে। 3 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে ব্যালেন্সড ডায়েট। পাখিদের কিন্তু শুধু সিড মিক্স দিলেই হবে না। ব্রিডিংয়ের আগে কিন্তু পাখিদেরকে অবশ্যই সবুজ শাকসবজি খাওয়াতে হবে, বিভিন্ন রকম ক্যালসিয়ামের কোর্স করাতে হবে। খাঁচার মধ্যে কিন্তু সবসময় ক্যাটেল ফিশবন বা মিনারেল ব্লক দিয়ে রাখতে হবে। আর গ্রিডটাও কিন্তু দিতে হবে। এছাড়া অঙ্কুরিত যে দানা হয় স্প্রাউট সিডস, সেগুলোও কিন্তু তোমাদের দিতে হবে পাখিদেরকে খাবারের সাথে। এছাড়া কিন্তু প্রয়োজনে ব্রিডিংয়ের আগে অবশ্যই কিন্তু তোমাদের এগ ফুডটা দিতে হবে। তাহলেই দেখবে পাখিরা কিন্তু ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হবে। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে নেস্টিং বক্স। সঠিক মাপের কিন্তু পাখিকে নেস্টিং বক্স ব্যবহার করতে হবে। অনেকে কিন্তু ছোট ছোট তোমরা বক্স বা হাঁড়ি দাও, তো এই জিনিসটা কিন্তু একদমই করবে না। দুটো পাখি কিন্তু যাতে ঠিকঠাকভাবে ডিম তা দিতে পারে, পাখিরা কিন্তু বাচ্চা ফুটলে যাতে ভালোভাবে খাওয়াতে পারে সেই মতোই কিন্তু একটা বড় হাঁড়ি লাগাবে বা বক্স দেবে। তো 5 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে পেয়ার বন্ডিং। পাখিদের কিন্তু দেখতে হবে যে মেল ফিমেলটা একসাথে কিন্তু ব্রিডিং হবে না দিলেই সাথে সাথে, তো ভাগে কিন্তু ভালোভাবে তাদের মধ্যে বন্ডিং তৈরি করতে হবে। 6 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে শান্ত পরিবেশ। পাখিদের জন্য শান্ত পরিবেশ দেওয়াটা কিন্তু খুবই জরুরি, কারণ পাখিরা যখন ব্রিডিং করবে বা ডিম দেবে তখন যদি তোমরা খাঁচা বেশি নাড়াচাড়া করো বা বিড়াল ইঁদুর এসবের যদি উপদ্রব থাকে বাড়িতে, তাহলে কিন্তু পাখিরা বিরক্ত হবে, ডিমে কিন্তু তা দেওয়া বন্ধ করে দেবে। বা বেশি কিন্তু ডিম ঘাটাঘাটি করলে বা দেখলে উকিঝুঁকি মারলে তাহলেও কিন্তু পাখিরা ডিমে ভয়ে তা দেবে না। এর ফলে কিন্তু তোমরা তাদের থেকে ভালো ডিম বাচ্চা পাবে না। তো 7 নম্বর যে মেন পয়েন্টটা সেটা হচ্ছে ধৈর্য বা পেশেন্স। তো নেস্টিং বক্স দিলেই আমরা ভাবি হয়তো পাখি ব্রিডিং করবে, পাখি কিন্তু ডিম দেবে, কিন্তু এই জিনিসটা একদমই ভুল। পাখি কিন্তু ভালোভাবে আগে জোড়া হবে, বন্ডিং হবে, তাহলেই কিন্তু পাখি ভালো ডিম দেবে। আর পাখিদের কিন্তু টোটালটাই নির্ভর করছে তোমাদের ওপর। তোমরা যদি সঠিকভাবে পাখিদের এই সমস্ত নিয়মগুলো মেনে চলো, পরিচর্যা করো, তাহলে কিন্তু তোমরা পাখিদের থেকে ভালো রেজাল্ট পাবে। অযথা কিন্তু তাড়াহুড়ো করবে না। বাড়িতে পাখি আনার পরেই কিন্তু কখনোই হাঁড়ি লাগাবে না খাঁচার মধ্যে, এতে কিন্তু পাখিরা ভয় পাবে। তো ভয় পেলে কিন্তু পাখিরা ভালো ডিম বাচ্চা করবে না। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা এই সমস্ত ভুলগুলো এতদিন করতে কিনা। তো আশা করি এই ভুলগুলো ভিডিওটি দেখার পরে আর কখনোই করবে না। পাখিদের কিন্তু ভালোভাবে পরিচর্যা করো, যত্ন নাও, আর কিন্তু অপেক্ষা করো, দেখবে পাখিদের কিন্তু থেকে তোমরা ভালো ব্রিডিং অবশ্যই পাবে, ভালো রেজাল্টও কিন্তু পাবে। তো আজকে তাহলে এত অবধি থাকলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলের সাথে জুড়ে থেকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলো না। টাটা।